মুসলমানদের ভেতরে মুসলমানদের নিজস্ব সংস্কৃতি, স্বকীয়তা, মুহাম্মদুর রাসূলুল্লাহ 63 বছরের জীবন, মুসলমানদের বড় সংস্কৃতি। এটা মুসলমানদের তাহজিব তামাদ্দুন আল্লাহর নবীর জীবন আদর্শের মধ্যে আছে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আল্লাহ ঘোষণা করে দিয়েছেন। সংস্কৃতি কোথেকে গ্রহণ করবা? সংস্কৃতি মানে সংস্কৃতির দ্বারা মানুষ শুদ্ধ হয়, পরিশুদ্ধ হয়, মানুষ সক্রিয় হয় এবং এটা মানুষের ধর্মীয় স্বাতন্ত্র্যতাকে বজায় রাখে। তো আমাদের সংস্কৃতি কি? আল্লাহ কোরআনে বলছেন তোমার সংস্কৃতি হলো মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবন আদর্শ। এটা তোমার সংস্কৃতি। এই সংস্কৃতি গ্রহণ করলে তুমি শুদ্ধ হবে, পরিশুদ্ধ হবে, সভ্য হবে, ভদ্র হবে, তুমি নেককার হবে, তুমি ভালো মানুষ হবে, মানবিক হবে, তুমি মনুষ্যত্বহীন হবে না, তুমি মানবিক হবে, তুমি দয়াদ্র হবে। এটা তোমার শিক্ষা, সংস্কৃতি। নবীদের আনিত দ্বীন ও শরীয়ত ওই নবীর উম্মতের জন্য সংস্কৃতি। এই সংস্কৃতিকে মারিয়ে আজকে আমরা বিশ্বাসের দিক থেকে আমরা অন্যের সংস্কৃতি গ্রহণ করছি। মুসলমানেরা বিশ্বাসের দিক থেকে, আকীদার দিক থেকে তাদের সংস্কৃতি আমরা নিচ্ছি। যে আমরা মুসলমানরা শিরক করতেছি, মানুষ মানুষকে সিজদা করতেছে, মানুষ মূর্তির সামনে যাচ্ছে, অমুসলিমদের উৎসবে যাচ্ছে, পূজায় যাচ্ছে, বিভিন্ন কিছু যাচ্ছে তাদের সাথে। আকীদাগত সংস্কৃতি, অপসংস্কৃতি আমরা আক্রান্ত। ব্যবহারিক জীবনেও তাদের সংস্কৃতি আমরা গ্রহণ করছি, তাদের চালচলন, তাদের মনন, তাদের কালচার, সেগুলো আমরা গ্রহণ করছি। এই যে 31st নাইট, এই যে বছর শেষ, যেখানে মানুষ ব্যথিত হবে যে আমার একটা বছর জীবন চলে গেল, আমি মৃত্যুর দিকে ধাবিত হয়ে গেলাম, হায়াত কমে গেল, সেখানে মানুষ যুবকেরা আনন্দ করবে নতুন বছর আসার কারণে। নতুন বছর বর্ষবরণ তো আনন্দের নয়, বেদনার। সময় সচেতন করে আমাকে, হিসাব সচেতন করতেছে আমাকে যে আমার জীবন শেষের দিকে, আমার জীবন সমাপ্তির পথে। দিন যেমন যে রাত আসে, রাত গিয়ে দিন আসে, সপ্তাহের পরে সপ্তাহ, মাসের পরে মাস, বছরের পর বছর। এর মানে কি? এই যে এগুলোর আবর্তন, ঘূর্ণায়ন, এটা আমাকে সময় সচেতন করে যে তোমাকে যে লিমিটেড সময় দিয়ে পাঠিয়েছি, তোমার সময় কিন্তু বরফের মতো গলে গলে শেষ হয়ে যাচ্ছে। তুমি ক্রমান্বয়ে মৃত্যু পথের যাত্রী, মৃত্যুর পথে অগ্রসর। তোমার জীবনের শুরু থেকে ভূমিষ্ঠ হওয়ার পরে যে জন্মতরী তুমি নদীতে ভাসিয়েছ, সেই জন্মতরী মৃত্যুতরীর দিকে, মৃত্যুর দিকে অগ্রসর হবার, এটাই তো বলে আমাকে। তো সেখানে আনন্দ করার সুযোগ কোথায়? সেখানে অপসংস্কৃতি, অমুসলিমদের আতশবাজি, পটকা ফুরানো, ফানুস উড়ানো, এগুলোর দ্বারা, এগুলো তো আমাদের সংস্কৃতি নয়, এগুলো আল্লাহ নবীর আদর্শও নয়। আমরা আমাদের যুবকরা, আমাদের সন্তানদেরকে আমরা টাকা দিচ্ছি, তারা এগুলো করছে, আনন্দ বিনোদন করছে, খাবারের নামে, খেলার নামে। ওখানে খাবার পাকাবে, গান বাজতে পারবে সারা রাত, 12টা 1 বাজবে, গান খেলতেছে, ব্যাডমিন্টন, ডানে বামে খাবার তৈরি, গান বাজতেছে। এই বর্ষবরণ করা, নতুন বছরকে স্বাগতম জানানো গানের মাধ্যমে। আরে ভাই, আপনার এই 31st নাইট, এটা তো আপনার কবরের ফার্স্ট নাইটও হতে পারে। এই রাতটা তো আপনার কবরের ফার্স্ট নাইটও হতে পারে। এই চিন্তা কেন যুবক তোমার ভেতরে নেই? তোমার জীবনের প্রথম এই 31st নাইট তো তোমার জীবনের কবরের প্রথম রাত হতে পারে, আমার জীবনের কবরের প্রথম রাত হতে পারে। সেই চিন্তা তো আমার ভেতরে নেই। আমি তো উৎসব মুখর, আমি তো আমার নার্স এবং শয়তানের অনুসরণ করে আমি গান বাদ্য বাজাচ্ছি। নতুন একটা বছরের আগমন হলো, আল্লাহর নাফরমানি দিয়ে আমি শুরু করলাম নতুন বছর। সারা বছর কিভাবে যাবে? আমি আমার নতুন বছরকে তাহাজ্জুদের মাধ্যমে শুরু করি, দোয়ার মাধ্যমে শুরু করি, আল্লাহর কাছে ইবাদতের মাধ্যমে শুরু করি, তিলাওয়াতের মাধ্যমে শুরু করি, এই আশায় আল্লাহ সারা বছরটা যেন এইভাবে আমলের সাথেই কাটে আমার গুণামুক্তভাবে। এই নেক আশাতে করতে পারি। সেখানে না করে আমরা আমাদের সমাজের মুসলমানরা কি করে, আমাদের যুবক যুবতীরা কি করে, আমাদের অনেক অসচেতন, অবিবেচক এই ভাবকরা, মুরব্বীরা সন্তানদেরকে টাকা দিয়ে দেয় আতশবাজি কেনার জন্য, মানুষ হওয়ানোর জন্য। কত মানুষের ক্ষতি হচ্ছে, কত ঘুমন্ত মানুষের ক্ষতি হচ্ছে, অসুস্থ মানুষ ক্ষতি হচ্ছে, অনেক শিশু মারা যাচ্ছে। আর বিকট আওয়াজে শিশু তো মারাও গিয়েছে পেছনে। কত অসুস্থ মানুষের ক্ষতি হচ্ছে এই আওয়াজের কারণে। এত বিকট আওয়াজে শিশু পর্যন্ত মারা গিয়েছে পেছনে। এই যে একটা শিশু মারা গেল আমার বিকট আওয়াজ ফুরানোর কারণে, এর দায়ভার কার? এই যে শিশুকে আমি হত্যা করলাম, এই হত্যার জন্য দায়ী কে? এই হত্যার জন্য আল্লাহর কাছে আমি দায়ী কে?
কিভাবে আমরা এই ধরনের নষ্ট কাজের মধ্যে আমাদের সময়গুলোকে নষ্ট করছি। প্রতিটি সময়ের জন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে। আমার জীবনের প্রতিটি মুহূর্ত এতটাই দামি যে আমাকে আল্লাহর কাছে জবাব দিতে হবে প্রতিটি মুহূর্তের জন্য। নিয়ামত সম্পর্কে আল্লাহ জিজ্ঞেস করবেন, সময় এটাও বড় এক নিয়ামত, জিজ্ঞেস করবেন আল্লাহ পাক, জিজ্ঞেস করবেন আর আমরিহি ফীমা আফনা, জীবনটা কিভাবে ব্যয় করলে, আর শাবাবিহি ফীমা আবলা, যৌবন কিভাবে পুরাতন করছো, যৌবনটা কিভাবে তুমি ক্ষয় করেছো, প্রশ্ন হবে। কি জবাব দিব আল্লাহর কাছে? আল্লাহ জিজ্ঞেস করবেন আর আমরিহি ফীমা আফনা, মাল কামাইছো কিভাবে, ব্যয় করছো কোথায়, কোন তরিকা কামাইলে, হালাল ভাবে না হারাম ভাবে, ব্যয় করেছো কোথায়, সওয়াবের কাজে না গুনাহের কাজে, যা জানছো আলেমদের থেকে আমল করছো কিনা, জানা অনুযায়ী কথা অনুযায়ী আমল হয়েছে তোমার, প্রশ্ন হবে। এই যে জীবন যৌবন আল্লাহ পাকের দেওয়া দান, এটাকে তো আল্লাহর জন্যই ব্যয় করা উচিত। জওয়ানি কারফে উস পর জিসনে দি জওয়ানি কো, তোমার জীবন যৌবন তুমি তার জন্যই উৎসর্গ করো যিনি তোমাকে জীবন যৌবন দান করেছেন, রব্বুল আলামিন। সুতরাং তাকে পাওয়ার জন্যই জীবনকে ব্যয় করা চাই। তো এই ধরনের অমুসলিমদের কালচার, তাদের স্বভাব, এগুলো আমাদের জন্য গ্রহণ করার কোনো সুযোগ নাই। তো এদেরকে আমরা যদি সরাসরি বন্ধু নাও বানাই, তাদের কৃষ্টি কালচার গ্রহণ করতেছি আমরা, এটাই প্রমাণ করে যে আমরা তাদের কৃষ্টি কালচারকে ভালোবাসি, মানে তাদের প্রতি আমাদের সক্ষতা। অথচ আল্লাহ নিষেধ যে মমিনদেরকে বাদ দিয়ে ছাড়া কোনো কাফেরকে বন্ধু বানাবে না। তাদের মজলিসে যাওয়া তো দূরের কথা, তাদেরকে বন্ধু বানানোর সুযোগ নাই। কেন? ইজ্জা, তারা কি ইজ্জত কামনা করে কাফেরদের কাছে? মুনাফিকরা যখন দেখে মুসলমানদের কাছে কোনো ভালো অবস্থা নাই, কিছু পাবে না, তো কাফেরদের কাছে চলে যায়। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইজ্জতের মালিক তো আমি, ইজ্জতের ভান্ডার ডিপো তো আমার কাছে। আমি যাকে ইচ্ছা ইজ্জত দেই, যাকে ইচ্ছা ইজ্জত নষ্ট করে দেই, ওকে অপমানিত করি। তাহলে ওরা কাফেরদের কাছে কি ইজ্জত কামনা করে কিভাবে? ইজ্জতের মালিক তো আমি, কোনো মানুষ ইজ্জতের মালিক না। কোনো মানুষ মানুষকে ইজ্জত দিতে পারে না, কোনো মানুষ মানুষকে ইজ্জত দিয়ে ভরে দিতে পারে না। ইজ্জতের মালিক রব্বুল আলামিন। সম্মান, প্রভাব, প্রতিপত্তি, ইজ্জত সবটার মালিক তিনি। তিনি যাকে চান তো ইজ্জু মান তাশা, সম্মানিত করেন, অতুদিল্লু মান তাশাও, যাকে চান তাকে অপদস্থ করেন। বিয়াদিকাল খায়রু, সমস্ত কল্যাণের আকর আল্লাহর হাতে, কুদরতি হাতে। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ আপনি যা চান সব করতে পারেন। আল্লাহ এই মুহূর্তে ইজ্জত দিয়েছে, নিয়ে যেতে পারেন। কাউকে আল্লাহ অপমানিত করেছেন, তাকে আবার ইজ্জত দিতে পারেন। আল্লাহ তাআলা হযরত ইউসুফ আলাইহিস সালাম, সে ওনাকে ইজ্জত দিয়েছেন, বাদশা বানিয়ে দিয়েছেন। ইজ্জত আল্লাহর হাতে। আল্লাহ বলছেন যে মুনাফিকরা মানুষের কাছে ইজ্জত খুঁজে, যেখানে সুবিধা পায় সেখানে দৌড়ায়। আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জাতা, তারা কি তাদের কাছে ইজ্জত চায়? ফাইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ, নিশ্চয়ই সমস্ত ইজ্জত আল্লাহর কাছে আছে, আল্লাহর জন্য। আল্লাহ ইজ্জতের মালিক। কাজে আমরা আল্লাহকে বলি যে আল্লাহ আপনি আমাকে ইজ্জত দান করুন, আকরিমনা ওয়ালা তুহিন্না। নবীজি দোয়া শিখাইছেন আমাদেরকে, হে আল্লাহ আপনি আমাদেরকে সম্মানিত করুন, ওয়ালা তুহরিমনা, আল্লাহ ওয়ালা তুহিন্না, আল্লাহ আপনি আমাদেরকে অপমান করেন না, আমাদেরকে ইজ্জত দান করুন, সম্মানিত করুন। তো সম্মানের মালিক তো আল্লাহ তাআলা। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, তুমি কোরআন পড়ো, তোমার রব তোমাকে সম্মান করবেন, তোমার রব তোমাকে ইজ্জত দান করবেন। ওইখানে এই কথা বলেছেন যে কোরআন পড়ার দ্বারা মানুষ ইজ্জত পায়, ইজ্জতের মালিক হয়। যে নিজেকে কোরআনের সাথে লাগায় তাকে আল্লাহ পাক দায়ী বানিয়ে দেয়, তাকে আল্লাহ পাক ইজ্জত ওয়ালা বানিয়ে দেয়। ফলে মানুষ তাকে ইজ্জত করে। যে মানুষ যে হাফেজে কোরআনকে ইজ্জত করে কেন? কোরআনের কারণে। তো ইজ্জত আল্লাহর হাতে, ইজ্জত তাকে বলা হয়। দুনিয়াতে যদি দুনিয়ার বাদশার সাথে, রাষ্ট্রপতির সাথে সম্পর্ক থাকে, তাহলে সে ইজ্জত পায়। রাষ্ট্রের যত লোক আছে দায়িত্বশীল, তারাও ওই লোকটাকে ইজ্জত করে কেন? রাষ্ট্রপতির সাথে খুব ভালো সম্পর্ক তার। আর দুনিয়ার বাদশার সাথে যদি সম্পর্ক খারাপ থাকে, তাহলে সবাই তাকে অপদস্থ করে, বাদশাও করে, বাদশার লোকেরাও করে, অপদস্থ করে। ঠিক কোনো ব্যক্তি যদি, তিনি আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন, যদি তার আনুগত্যের সামনে নিজেকে ঝুঁকায় দেয় আর আল্লাহর চৌখাটে নিজের মাথাকে ঝুঁকিয়ে দেয়, তাহলে আল্লাহ পাকও তার এই আনুগত্যের পরিমাণ অনুযায়ী, তার প্রতিশ্রুতি রক্ষার, ওয়াদা রক্ষার অবস্থা অনুযায়ী তাকে আল্লাহ পাক ইজ্জত দান করেন। আল্লাহর যারা মন্ত্রী পরিষদ, পয়গম্বর আলাইহিমুস সালামগণ, নবীগণ, রসুলগণ,
তাদের কাছেও তার মর্যাদা বৃদ্ধি পায়। আর যদি সে আল্লাহর হুকুম লঙ্ঘন করে তাহলে না আসে আল্লাহর কাছে তার মর্যাদা, না আছে নবী রাসূলদের কাছে তার মর্যাদা, কারো কাছেই তার ইজ্জত নাই। এই জন্য ইজ্জত আল্লাহর থেকেই নেওয়া চাই। আল্লাহ পাকই ইজ্জতের মালিক। তো আল্লাহকে বাদ দিয়ে, আল্লাহর দ্বীন বাদ দিয়ে, আল্লাহর নবী রাসূল বাদ দিয়ে, নবী রাসূলদের ওয়ারিসদেরকে বাদ দিয়ে, নবীর অনুপস্থিতিতে কোনো অন্য মানুষের কাছে ইজ্জত কামনা করা দ্বীনের বাইরে গিয়ে এটার সুযোগ নাই। ইজ্জত কাকে বলে? ইজ্জত মানে হলো যে কোনো ব্যক্তির জন্য কোনো ব্যক্তিকে এইভাবে ভালোবাসা এবং তার জন্য এরকম উৎসর্গিত হয়ে যাওয়া যেখানে দুনিয়াবি কোনো উদ্দেশ্য নাই, ফলে সেই ইজ্জতটা পায়, এটাকে বলা হয় ইজ্জত। যেমন সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর জন্য কি পরিমাণ উৎসর্গিত, এখানে কোনো স্বার্থ ছিল না যে নবীর জন্য উৎসর্গিত হইলে নবী আমাকে 5 কেজি সম্মান দিবেন বা আমাকে এটা দিবেন, এরকম কোনো উদ্দেশ্য কোনো সাহাবী। প্রত্যেকটা সাহাবীকে আল্লাহ পাক এইভাবে তৈরি করেছে। আল্লাহ নবী তার সান্নিধ্যে, পবিত্র সান্নিধ্যে, পরিচর্যায়, অনুশীলনীতে এইভাবে সাহাবায়ে কেরামকে আল্লাহ নবী করেছেন। 16 লক্ষ সাহাবী চোখের ইশারায় নবীর জন্য জীবন দিতে প্রস্তুত। এটাকে ইজ্জত বলে, এটার নাম ইজ্জত। যেখানে কারোর জন্য সম্মান করার ক্ষেত্রে কোনো কিছু পাওয়ার আশা নেই, উদ্দেশ্য একমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টি। পার্থিব জীবনের কোনো সুবিধা নেওয়ার জন্য তারা নবীর জন্য জান উৎসর্গ করে নেই। সাহাবী উহুদের যুদ্ধে তালহা ইবনে উবাইদুল্লাহ, নবীর উপরে তীর আসতেছে বৃষ্টির মতো, চতুর্দিক থেকে তীর আসতেছে কাফেরদের পক্ষ থেকে। নবীর দাঁত মোবারক শহীদ হয়েছে, রক্ত বের হয়ে গেছে। মাথার মধ্যে যিনি হেলমেট পরা ছিলেন, লৌহবর্ম শিরস্থান, সেটা ভেদ করে মাথার ভিতরে আংটা ঢুকছে। আল্লাহ নবীর রক্ত ঝরেছে। সাহাবায়ে কেরাম মানব প্রাচীর হয়ে গেছেন আল্লাহ নবীকে সেভ করার জন্য। সামনে পেছনে, তালহা সামনে দাঁড়ায় গেছেন, আল্লাহ নবী পেছনে। একটু পরে মনে হলো, আরে আল্লাহ নবীর, আমার পিঠ আল্লাহ নবীর মুখের দিকে, এত বেয়াদবি, ঘুরে গেছেন। সাহাবী তালহা ঘুরে গেছেন, এখন আল্লাহ নবীর মুখ আর তালহার মুখ বরাবর। এইদিকে তালহার পিঠে এত তীর আসতেছে বৃষ্টির মতো, 80টা তীর বিদ্ধ হয়েছে। পুরা পিঠটা চালনির মতো ঝাঁঝরা হয়ে গেছে, পুরা পিঠের কোনো জায়গায় বাকি নাই ছিদ্র হতে। এই যে ত্যাগ, এই যে স্যাক্রিফাইস, এই যে কোরবানি, আল্লাহ নবীর জন্য জীবনকে এইভাবে উৎসর্গ করা, এটাকে বলা হয় ইজ্জত। এটা সম্মান, এটা মুহাব্বত। সাহাবায়ে কেরাম দিয়েছেন আল্লাহ নবীকে এরকম নিঃস্বার্থ ভালোবাসা। এই জন্য আল্লাহ পাক যাকে তাকে সাহাবী হিসেবে নির্বাচন করেন। হাদিসে আসছে যে শ্রেষ্ঠ নবী, শেষ নবীকে আল্লাহ পাক চিরুনি দিয়ে অভিযান চালিয়ে আদমের সন্তানদের মধ্যে একটা ভাগ নির্বাচন করলেন। ওই ভাগে আবার চিরুনি অভিযান দিয়ে আরেকটা বের করলেন। করতে করতে বনু হাশিমকে বের করছেন। বনু হাশিমের মধ্যে আবার চিরুনি অভিযান চালিয়ে মুহাম্মদুর রাসূলের আব্বাকে বের করছেন, দাদাকে বের করছেন। দাদাকে বের করার পরে দাদার সন্তানদের মধ্যে আবার সবচেয়ে যোগ্যকে, যার ঔরসে আমার শেষ নবী আসবে, আমার হাবিব আসবে, অভিযান চালিয়ে আব্দুল্লাহকে বের করছেন। আব্দুল্লাহর ঔরসে আসছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবীজি বলছেন, আল্লাহ পাক আমাকে এইভাবে আদমের সন্তানদের মধ্যে চিরুনি অভিযান চালিয়ে আমাকে নির্বাচন করছেন। ওই নবীর জন্য এমন একটা পূর্ণাট্টা জামাত সাহাবায়ে কেরামের, 16 লক্ষ সাহাবীর জামাতকে আল্লাহ পাক এইভাবে সমস্ত মানুষের মধ্যে নির্বাচন করেছেন। আমাদেরকে তো নির্বাচন করেন নাই। সাহাবায়ে কেরামের এই জামাত আদর্শ জামাত, তাদের কথাবার্তার একজনকে ফলো করলে আমি হেদায়েতের উপর চলে আসবো। আর আমাদের নবী সার্টিফিকেট দিয়ে গেছেন, আমার আদর্শ গ্রহণ করলে যেমন তুমি নাজাত পাবে, আমার সাহাবীদের মত বড় আদর্শকে তোমাকে ধরতে হবে নাজাত পাওয়ার জন্য। আমি এবং আমার সাহাবীরা যে মত পথে আসি, তোমার মত পথ আর আদর্শ এটাই হবে, তাহলেই তুমি নাজাত পাবে, বিনা হিসাব জান্নাতি হবে। আর যদি না করো, সুন্নতের পথে না আসো, আমার সাহাবীদের আদর্শের পথে না আসো, তাহলে তুমি বিভ্রান্তির শিকার হয়ে জাহান্নামী হবে, পথভ্রষ্ট হবে। তো এটাকে বলা হয় ইজ্জত। সাহাবায়ে কেরাম যেটা আল্লাহ নবীর যুদ্ধ করেছেন। তো আল্লাহ পাক এই আয়াতে বলছেন, ইজ্জত কোথায় খুঁজো? ইজ্জত তো ইমানের ভিতরে, ইজ্জত তো আমলের ভিতরে, ইজ্জত তো তাকওয়ার মধ্যে, ইজ্জত তো আল্লাহর মুহাব্বত নসিব হওয়ার মধ্যে, ইজ্জত তো আল্লাহর নবীর ইত্তিবায়ের মধ্যে। ইজ্জত কোথায়? দুনিয়ার কোথাও ইজ্জত নেই,
টাকা পয়সার মধ্যে ইজ্জত নেই, এগুলো সব একটা খোলস ইজ্জতের, অস্থায়ী। যে কদিন টাকা আছে সালাম পাওয়া যায়, টাকা নেই সালাম বন্ধ। সালাম দেয় কেন? টাকাওয়ালা। যেই টাকা শেষ সালাম বন্ধ হয়ে গেছে। এতদিন ক্ষমতায় ছিল, এখন পালাইছে, তখন সালাম দিছে, ভয়ে সালাম দিছে, এখন গালি দেয়। ইজ্জত কই? এগুলোর মধ্যে ইজ্জত নাই। দুনিয়ার কোনো কিছুর মধ্যে ইজ্জত নাই। যেটাকে আমরা ইজ্জত মনে করি এটা ইজ্জত না। সামনে সালাম দিয়ে পিছনে গালি দিচ্ছে ইজ্জত। অনিষ্ট থেকে বাঁচার জন্য, ক্ষতি থেকে বাঁচার জন্য আসসালামু আলাইকুম বললো, আর পিছনে দিয়ে একটা একটা গালি দিল, তাহলে এটা কি সম্মান হইল? আর সাহাবায়ে আল্লাহ নবীর জন্য কিভাবে করছেন সম্মানটা, কিভাবে তাকে ইজ্জত দিচ্ছেন দেখেন। এই জন্য দুনিয়ার কোনো কিছুর মধ্যে ইজ্জত নাই। যদিও আমরা মনে করি যে এগুলো ইজ্জত না, এটা ইজ্জতের একটা খোলস, এটা সাময়িক, এটার মধ্যে মানুষের বদ নিয়ত থাকে, গলত নিয়ত থাকে, কিন্তু আসল যেটা ইজ্জত সেটা নবীর অনুসরণের মধ্যে। একজন নেককার ব্যক্তিকে মানুষ যে সম্মানটা করে এটা পিওর সম্মান, এটা নিখুঁত সম্মান। আপনি দিনদার, আপনার দিনদারির কারণে আপনি সম্মানিত হচ্ছেন, দিনের কারণে আপনার সম্মান। এই জন্য আল্লাহ মুনাফিককে বলছেন, মুনাফিক করতেছস বেটা দুনিয়া পাওয়ার জন্য, দুনিয়ার স্বার্থ পাওয়ার জন্য। ওইখানে কি মানে ইজ্জত আছে নাকি? ইজ্জত তো আমার কাছে আসে, আমার কাছে আয়, সঠিক ইমানের রাস্তা ধরে আমার কাছে আসো, ইজ্জত দিয়ে তোমাকে আমি পুরা ভরে দিব আমার মস্তক। এই যে ইজ্জত, অনেক সময় অনেক মানুষের ইজ্জত দেখে আরেক মানুষ হিংসা করে। পরে এত মানুষ ইজ্জত দেয় কেন? হিংসা করে, ওই যে ইজ্জত পায় না এই জন্য হিংসা করে। পরে তো মানুষ ইজ্জত করার দিনদারির কারণে, এরে মানুষ ইজ্জত করে তার তাহাজ্জুদ গুজারের কারণে, এরে মানুষ ইজ্জত করে সে মসজিদে সবার আগে আসে, সবার পরে বের হয়, আল্লাহ নেককার নামাজি, এই জন্য তাকে মানুষ মহব্বত করে। এই যে ইজ্জত দিনের কারণে। সব কথার খোলাসা হলো, আমরা যে ইজ্জত কামনা করি আল্লাহ পাক দুনিয়াতে আখিরাতে আমাদেরকে যে ইজ্জত দিবেন, ইজ্জতের মালিক আল্লাহ তাআলা। আর ইজ্জতের সম্পর্ক দ্বীনের সাথে, নবীর আনিত শিক্ষা দীক্ষাকে পালন করা, ইত্তিবায়ে নবী, ইত্তিবায়ে শরীয়ত, শরীয়ত এবং দ্বীন মানার মধ্যেই ইজ্জত আছে। এছাড়া অর্থ, বিত্ত, বৈভব, ক্ষমতা, পাওয়ার, এগুলোর মধ্যে কোনো ইজ্জত নাই। আজকে পাওয়ার আছে, সম্মান ছিল, লেজ গুটায় পালাইছে, এখন সম্মানও নেই। তো এগুলোর মধ্যে ইজ্জত নাই। ইজ্জত দিনের মধ্যে, ইজ্জত দিনের অনুসরণের মধ্যে। আপনি যত বেশি দিন এর উপর চলবেন আল্লাহ পাক নিজেই আপনার ইজ্জতকে বাড়ায়। হাদিস আসছে না, আপনি বিনয় নম্র হন, আল্লাহ পাক আপনার মাকাম মর্যাদাকে বাড়ায় দেবেন। নেক আমলের দ্বারা মানুষের মর্যাদা বাড়ে, যেমন ইমানের নূর বাড়ে, নেক আমল দ্বারা ইমানের নূর বাড়ে, ঠিক তেমনি ভাবে মানুষের ইজ্জতও বাড়ে। হাদিসে কুদসি আছে, এটা হাদিসে কুদসিতে আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ইযা আহাব্বা ফুলানান নাদা জিবরিল। আল্লাহ যখন কাউকে ভালোবাসেন, ইজ্জত দিতে চান, সম্মান দিয়ে চান, ফেরেশতা জিবরিল যেহেতু প্রধান, তাদের ডাকেন। ফেরেশতা আসমানবাসীর সবচেয়ে প্রধান ব্যক্তি জিবরিল আমিন, সবচেয়ে বড় পার্সন, ডাকলেন, এই জিবরিল, আমি আল্লাহ কিন্তু আমার অমুক বান্দাকে ভালোবাসি, সুতরাং তুমি তো আমার অনুগত, তুমিও তাকে ভালোবাসো। তো ফায়ুহিব্বুহু জিবরিল, জিবরিল তাকে ভালোবাসে। এতটুকুর মধ্যে সীমাবদ্ধ না। এরপরে জিবরিল সারা আসমানে ঘোষণা দেয় যে আসমানবাসী, আল্লাহ পাক এই কথা বলছেন যে আল্লাহ পাক তার অমুক বান্দাকে ভালোবাসেন, তোমাদের দায়িত্ব সবার তাকে ভালোবাসা। তো পুরো আসমানবাসী ওই বান্দাকে ভালোবাসতে থাকে। এরপরে হাদিস আল্লাহ নবী বলেন, আসমানবাসী যখন তাদের মধ্যে এই লোকটাকে ভালোবাসে, সুম্মা ইউদাউ লাহুল কবুলু ফিল আরদ, জমিনবাসীদের অন্তরে আল্লাহ পাক তাদের মনের মধ্যে তার জন্য জায়গা করে দেন। ফলে জমিনবাসীরাও তাকে ভালোবাসে, তার কাছে বসতে চায়, কথা বলতে চায়, তার একটু মহব্বত করে, এরা একটু মুসাফা করে। এরা কিন্তু সব আল্লাহর পক্ষ থেকে দেওয়া অন্তরের মধ্যে। তো আল্লাহ যখন কাউকে ইজ্জত দিতে চান, এইভাবে আল্লাহ ইজ্জত দেন। এবং আল্লাহ তো তাকে ভালোবাসলেন কেন? দিনের কারণে ভালোবাসছে। সে যেহেতু আল্লাহর দিনের অনুসারী, তাই তাকে আল্লাহ ভালোবাসছেন। সে প্রেসিডেন্ট, এই জন্য তাকে আল্লাহ ভালোবাসছেন না, না, সে আল্লাহর দিনের অনুসারী, তাই আল্লাহ ভালোবাসছেন। আর প্রতিদান স্বরূপ বলছেন যে আসমানবাসী তোরাও আরে ভালোবাস, আর জমিনবাসীকে বোঝায় জমিনবাসী তোরাও আমার বান্দাকে ভালোবাস। কারণ আমি আল্লাহ যেখানে তাকে ভালোবাসি, তোরা ভালোবাস না বেশি যাবি কোথায়? তোরাও তাকে ভালোবাস। সবার অন্তরের মধ্যে তার প্রতি মহব্বত থাকে, সম্মান থাকে, শ্রদ্ধার সাথে তাকে নজর করে দেখে। এগুলো সব
আল্লাহর পক্ষ থেকে মুমিনের আগাম সুসংবাদ। হাদিসে আসছে তিলকা আজিলু বুশরাল মুমিন, মুমিন যদি নেক আমল করার কারণে দুনিয়াতে সম্মান পায়, মর্যাদা পায়, মানুষের মহাব্বত পায়, ভালোবাসা অর্জন করে, এগুলো হচ্ছে নেক আমলের নগদ প্রতিদান, নগদ সুসংবাদ আগাম। আর আখিরাতে তো আল্লাহ পাক তাকে দিবেন। এই যে 3 আয়াতে আমরা ইমানদার ব্যক্তিদের কথা আল্লাহ বললেন। যত তোমার তাকওয়া তাহারাত নেক আমলের মূল গোড়া হচ্ছে ঈমান। তোমার ঈমান যদি সঠিক থাকে, বিশুদ্ধ ঈমান থাকে, তাহলে তোমার নেক আমলগুলো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। এই জন্য ঈমানের মৌলিক 3টা শর্তে বললেন। আল্লাহর জাত ও সিফাতের প্রতি ঈমান আনা, আল্লাহর সাথে কুফর না করা, শিরক না করা, কাউকে আল্লাহকে মাবুদ বলে জানা, রসুলদের প্রতি ঈমান, আমাদের নবীকে শ্রেষ্ঠ বলে ঈমান, সমস্ত কিতাবকে ঈমান আনা, মৌলিকভাবে 3টা বিষয় ঈমানের। এরপরে ব্যাখ্যা হলো যে ফেরেশতাদেরকে ঈমান আনা, তাদের প্রতি আল্লাহর ফেরেশতা। এরপরে আখিরাত দিবস সম্পর্কে ঈমান আনা। আখিরাত দিবসের প্রতি ঈমান না আনা মানে হলো তার কাছে তার জীবনে কোনো লক্ষ্য নাই। যারা ঈমান আনে না তাদের কাছে আখিরাত আখিরাত বলতে কিছু নাই। তারা মনে করে দুনিয়ার জীবনই শেষ, খাইয়ে দেয় এখানে শেষ হয়ে যাবে আমাদের জীবন। এটা কাফেরদের অবস্থা আল্লাহ বললেন। আর যারা তাদের মধ্যে পাপ বোধ নাই, অপরাধ বোধ নাই, বেপরোয়ার সাথে গুনাহে লিপ্ত, কুফর শিরকে লিপ্ত, আল্লাহ পাক এদের হেদায়েতের দরজাকে বন্ধ করে দেন। ফলে এরা চাইলেও হেদায়েতের পথে উঠতে পারে না। এই জন্য আল্লাহর কাছে হেদায়েত কামনা করা, হেদায়েতের উপর থাকার জন্য, অবিচল থাকার জন্য দোয়া করা চাই যে আল্লাহ আপনি আমাকে এই ঈমান ও ইসলামের উপরে অটল বিচল রাখুন। এই অবস্থায় যদি ঈমানের সাথে আমার মৃত্যু হয়, যখন মৃত্যু হবে, এই দোয়া আল্লাহর কাছে খুব বেশি করা যে আল্লাহ কোনোভাবেই যেন শয়তানের ধোকায় হয়, নফসের ধোকায় হোক, আমি যেন হেদায়েতের পথ থেকে বিচ্যুত না হই, কোরআন ও সুন্নাহর পথ থেকে, ওলামা ইকরামের দিক নির্দেশনার বাইরে আমি যেন মন করা কোনো বিষয়ের সম্মুখীন না হয়ে যাই। আমাকে সঠিক পথে আপনি রাখুন, এবার আল্লাহর কাছে দোয়া করা। আর মুনাফিক থেকে পানা চাওয়া, মুনাফিক না হওয়া, কারণ মুনাফিকের জন্য শাস্তি আছে। আল্লাহর কাছে ইজ্জত খুঁজবো, আর ঈমান ও আমলের মধ্যে ইজ্জত খুঁজবো, নবীর সুন্নতের অনুসরণের মধ্যে ইজ্জত খুঁজবো, এখানে ইজ্জত আছে। এছাড়া দুনিয়াবি পার্থিব সামগ্রীর মধ্যে কোনো ইজ্জত নাই। যাও থাকলে ওটা আসলে ইজ্জত না, ইজ্জতের একটা খোলস। মানুষ অনিষ্টের ভয়ে সম্মান করে। হাদিসে আসছে ইন্নামিন শাররি ইন্নামিন আশাররিন নাসি ইন্নামিন শাররিন নাসি ইনদাল্লাহি মাজলাতা ইয়াউমুল কিয়ামাহ। কিয়ামতের দিন আল্লাহর সামনে ওই ব্যক্তি সবচেয়ে নিকৃষ্ট রূপে বিবেচিত হবে দুনিয়ায় যার অনিষ্ট থেকে বাঁচার জন্য মানুষ তাকে সম্মান করত। দুনিয়াতে যার ক্ষতি থেকে বাঁচার জন্য মানুষ তাকে সম্মান করত, এই লোকটা কিয়ামতের দিন আল্লাহর দৃষ্টিতে সবচেয়ে নিকৃষ্ট হবে। যে তার অনিষ্ট আমার লোকটা ভালো না, ভালো হলে তো মানুষ তাকে তার অনিষ্ট থেকে বাঁচার জন্য সম্মান করতো না। দিল থেকেই সম্মান তো দিল থেকে আসে, অন্তর থেকে আসে, ভালোবাসা হৃদয় থেকে আসে, ওটাই করতো, পেছনে গাড়ি দিত না। আর বোঝা গেল লোকটা ভালো নয়, এটাই তার প্রমাণ। এই জন্য আল্লাহর কাছে সে নিকৃষ্ট। মানুষের কাছে যেমন নিকৃষ্ট সে আল্লাহর কাছে আর বেশি নিকৃষ্ট। ওই অবস্থা থেকে আল্লাহ পাক আমাদের প্রত্যেককে পারা দান করুন। আমরা এমন হতে চাই না। আমাদেরকে যদি মানুষ সম্মান করে ঈমান আমাদের কারণে, মানুষ জন্য আমাদেরকে হৃদয় থেকেই ভালোবাসে। আমি যদি সম্মান আল্লাহর কাছে কামনা করবো, যেই জন্য ঈমান পালন করে আল্লাহ পাকই আমাকে সম্মান দেবে। আল্লাহ পাক আমাদেরকে এই আয়াতগুলো থেকে আলো নিয়ে চলার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. يا الله مولاي كريم পরবর্তীকার আলম, দীর্ঘক্ষণ বসে আপনার নেককার প্রিয় বান্দারা কোরআনে কারীমের তাফসীর শুনিয়েন। আয় আল্লাহ, তাদের এই বর্ষা এবং শোনাকে আপনি কবুল করে নিন। আল্লাহ, আমাদের এই বর্ষাকে আমাদের নাজাতের ওসিলা বানিয়ে দিন। কোরআনে কারীমের সান্নিধ্য আমাদেরকে বেশি বেশি অর্জনের তৌফিক দান করে দিন। ইয়া আল্লাহ, নিয়মিত তাফসীর মজলিসে আমাদেরকে বসবার থাকবার তৌফিক দান করে দিন। ইয়া আল্লাহ, কোরআনে কারীমের নূর, কোরআনে কারীমের বারাকাত আমাদেরকে গ্রহণ করবার তৌফিক দান করে দিন। ইয়া আল্লাহ, ঘরের মধ্যে কোরআনের পরিবেশ কায়েম করে দিন। কোরআন তেলাওয়াতের দ্বারা ঘরকে জীবন্ত রাখবার তৌফিক দান করে দিন। আমলের দ্বারা ঘরকে প্রাণবন্ত রাখবার তৌফিক দান করে দিন। আয় আল্লাহ, সন্তানদের কোরআনে কারীম শেখানোর তৌফিক দান করে দিন। আমাদের সন্তান ছেলে মেয়েদেরকে কোরআনের শিক্ষা শিক্ষিত হওয়ার তৌফিক দান করে দিন। হাক্কানি রব্বানি হাফেজ আলিম হওয়ার তৌফিক দান করে দিন। কোরআনের খাদিম হওয়ার তৌফিক দান করে দিন। ইসলামের খাদিম হওয়ার তৌফিক দান করে দিন। ইয়া আল্লাহ, জাতির খাদিম হওয়ার তৌফিক দান করে দিন।
মৌলাই কারীম আমাদের আব্বা আম্মা সহ আমাদের পিতৃগণ মাতৃগণ শ্বশুরবাড়ির আত্মীয় স্বজনরা ইন্তেকাল করেছেন, প্রত্যেককে আপনি পরিপূর্ণ মাগফিরাত করে দিয়ে জান্নাতবাসী হিসেবে কবুল করে নিন। আমাদের আব্বা আমাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন। আমাদের আব্বা আমাদের গুনাহকে মাফ করে দিন। আমাদের আব্বা আমাদেরকে রহমতের শীতল চাদরে আবৃত করে নিন। আয় আল্লাহ, আমাদের আব্বা আমাদের মর্তবাকে বুলন্দ করে দিন। আমাদের আব্বা আমাদের মর্যাদাকে বুলন্দ করে দিন। আমাদের আব্বা আমাদেরকে জান্নাতুল ফিরদাউসের উচ্চ মাকাম নসিব ফরমান। আয় আল্লাহ, আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন ইন্তেকাল করেছেন, তাদের মর্যাদাকে আপনি বৃদ্ধি করে মাগফিরাত নসিব করে দিয়ে জান্নাতবাসী হিসেবে কবুল করে দিন। আয় আল্লাহ, আমাদের দাদা দাদিকে আপনি জান্নাতের উচ্চ মাকাম দান করে দিন। আয় আল্লাহ, আমাদের আত্মীয় স্বজনদেরকে আপনি মাফ করে দিন। জীবিত সকলকে মাফ করে দিন। আমাদের স্ত্রী সন্তানদেরকে হায়াতের মধ্যে বরকত দান করে দিন। তাদের স্বাস্থ্যের মধ্যে বরকত দান করে দিন। আল্লাহ, তাদেরকে সুস্থতার সাথে ইমানি জীবনে রাখতে এবং উন্নতি করবার তৌফিক দান করে দিন। আয় আল্লাহ, সব ধরনের অনিষ্ট থেকে, ক্ষতি থেকে যে ইনসানের আমাদের স্ত্রী সন্তানদেরকে, পরিবারকে, ঘরের মানুষদেরকে, ঘরকে, আয় আল্লাহ বাড়িকে আপনি হেফাজত ফরমান। মৌলাই কারীম আমাদের সন্তানদেরকে মেধাবী বানিয়ে দিন। আমাদের সন্তানদের মেধার মধ্যে অনেক অনেক বেশি বরকত নাযিল ফরমান। আয় আল্লাহ, আমাদের সন্তানদের মুখস্থ শক্তি, বোধ শক্তি, সমস্ত শক্তির মধ্যে আপনি সমৃদ্ধি দান করে দিন। আয় আল্লাহ, আমাদের সন্তানদেরকে আপনি কবুল করে নিন। আমাদের দেশের উপর খাস রহমত নাযিল করে দিন। আগাম মুসিবত থেকে দেশকে হেফাজত করুন। আয় আল্লাহ, দেশ বিরোধী চক্রান্তের লিপ্ত তাদের থেকে আমাদের দেশকে হেফাজত করুন। আয় আল্লাহ, সব ধরনের বহিরাগত আভ্যন্তরীণ যারা ইয়া আল্লাহ চক্রান্তকারী, আয় আল্লাহ অনিষ্টকারীদের দোসর, তাদের হাত থেকে দেশটাকে আপনি হেফাজত করেন। এদেশের ইঞ্চি ইঞ্চি মাটিকে হেফাজত করেন। ইয়া আল্লাহ, দেশের মুমিন মুসলমানদেরকে হেফাজত করেন। এদেশের সর্বস্তরের মানুষকে হেফাজত করেন। আয় আল্লাহ, সুন্দর সমৃদ্ধ, আয় আল্লাহ সব দিক থেকে পরিপূর্ণ, আযাব গজব মুসিবত মুক্ত, আয় আল্লাহ দিন যুক্ত সুন্দর এক পরিবেশ আপনি আমাদেরকে দান করে দিন। আমরা যেন প্রশান্তির সাথে জীবনযাপন করতে পারি। আয় আল্লাহ, আপনি আমাদেরকে মাফ করে দিন। বছরটা শেষ হয়ে গেল, আমলে তো বাড়তে পারি নাই, ভাবো নাই ঘরে অনেক গুনাহ করে ফেলেছি। আল্লাহ, বছর শেষ হয়ে গেল, তোর বছর আসতেছে। আয় আল্লাহ, জানি না কখন হায়াত শেষ হয়ে যাবে। এই অমূল্যবান হায়াতকে নষ্ট করে ফেলেছি মৌলাই কারীম, কদর করতে পারি নাই, বুঝি নাই, হেলায় ফেলায় কাটিয়ে ফেলেছি দীর্ঘ সময়। আয় আল্লাহ, বাকি জীবনকে আমলে সমৃদ্ধ হওয়ার তৌফিক দান করে দিন। বাকি জীবনকে আমলে সমৃদ্ধ হওয়ার তৌফিক দান করে দিন। এই বছর সহ পেছনের জীবনে এই যাবৎ পর্যন্ত যার যত বয়স হয়েছে, তত গুনাহ করেছি আল্লাহ, সমস্ত গুনাহ থেকে তওবা করতেছি, মাফ চাইতেছি। আল্লাহ, আপনি আমাদেরকে মাফ করে দিন। আল্লাহ, আপনি আমাদেরকে মাফ করে দিন। আল্লাহ, আমাদের তওবা কবুল করে নিন। আমাদের গুনাহ থেকে কুদরতিভাবে বাঁচিয়ে দিন। গুনাহ থেকে বাঁচিয়ে দিন মৌলাই কারীম, গুনাহ থেকে বাঁচিয়ে দিন। গুনাহ মানুষের জীবনে অসম্মান নিয়ে আসে, গুনাহ মানুষের জীবনে জিল্লতি নিয়ে আসে। আয় আল্লাহ, শরীয়তের অনুসরণ, আয় আল্লাহ শরীয়তের অনুসরণ, সুন্নতের ইত্তিবা মানুষের জীবনে শান্তি নিয়ে আসে, ইজ্জত নিয়ে আসে। সেই ইজ্জতওয়ালা জিন্দেগি আমাদেরকে আপনি নসিব ফরমান। হক ও হক্কানিয়তের পথে আমাদের থাকবার তৌফিক দান করেন। মিথ্যা বাতিল থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, হক ও হক্কানিয়তের পথে চলবার তৌফিক দান করে দিন। আয় আল্লাহ, আমাদের দোয়াকে আপনি কবুল করে নিন। আমাদের রিজিকের মধ্যে বরকত নসিব ফরমান। হালাল রিজিকের মধ্যে বরকত দান করে দিন। আয় আল্লাহ, গুনাহমুক্ত জীবন দান করে দিন। শুকরিয়ার জীবন দান করে দিন। কৃতজ্ঞতার জীবন দান করে দিন। সবরের জীবন দান করে দিন। নেক আখলাকের জীবন দান করে দিন। বদ আখলাক থেকে হেফাজত করুন। আয় আল্লাহ, বদ আখলাক থেকে হেফাজত করুন। আয় আল্লাহ, আমাদের মধ্যে যত দোষ আছে, আমাদের মধ্যে রোগ আছে, আত্মিক রোগ, সমস্ত রোগগুলোকে আল্লাহ সারিয়ে ওঠার তৌফিক দান করে দিন। আমাদের অন্তরকে পরিশুদ্ধ করে দিন হিংসা বিদ্বেষ থেকে, অহংকার থেকে, রিয়াসমা থেকে। আল্লাহ, আমাদের অন্তরকে হুব্বে মাল থেকে, হুব্বে যা থেকে হেফাজত ফরমান, হেফাজত ফরমান। আয় আল্লাহ, আমাদের দোয়াকে আপনি কবুল ফরমান। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।